নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। অল্প তেলে অল্প সময়ে তৈরি করা হয়েছে আজকের এই জলখাবার রেসিপি। আশা করি আমার অনেক বন্ধুরাই দেখে বুঝতে পারছো, এবং কোনো রকম ইনো অথবা টক দই কিছুই ব্যবহার করা নেই। তা এত সুন্দর স্পঞ্জি একটা ধোকলা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা সন্ধ্যেবেলা জলখাবারের জন্য ভীষণই পারফেক্ট। অল্প তেলে অল্প উপকরণ এবং অল্প সময়ে কিন্তু এই ধোকলা তোমরাও বানিয়ে নিতে পারবে। খুব একটা সময়ও লাগে না। তো কিভাবে ধোকলা রেসিপিটা আমি তৈরি করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। ধোকলা বানাবার জন্য একটা বোল নিয়ে নিয়েছি আর আমি একটা কাপ নিয়েছি। এই কাপের মাপে আমি সমস্ত উপকরণগুলো অ্যাড করব। আমি প্রথমে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। মার্কেটে যে সুজি পাওয়া যায় সেই সুজি আমি নিয়েছি, ফাইন সুজি। আমি কিন্তু সুজিটাকে কোনো রকম মিক্সারে গ্রাইন্ড করিনি। এখন আমি সুজিটা নিয়ে নিচ্ছি। 1 কাপ সুজি আমি নিয়েছি। এই কাপের মাপেই নিয়ে নেব 1 কাপ বেসন। যারা প্রথমবার ধোকলা বানাবে, অল্প উপকরণ দিয়ে প্রথমবার তোমরা ট্রাই করে দেখো, তারপরে আস্তে আস্তে কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে পারবে। দিয়ে দিলাম সামান্যতম লবণ। এখন একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা সুন্দর সেন্ট ফ্লেভারের জন্য দিয়ে দেবো সামান্য হিং। 1 চিমটে হিং ব্যবহার করেছি, খুব সুন্দর একটা সেন্ট আসবে। যারা হিংটা অনেকেই পছন্দ করো না, তারা হিংটা কিন্তু অপশনাল, স্কিপ করে যেতে পারো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। চা চামচের 1 চামচ, বড় চামচ হলে 1/2 চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ জল। 1 কাপ জলের মধ্যে প্রথমে 1/2 কাপ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। প্রথমেই আমি বেশি জল দেব না, তাহলে ব্যাটারটা প্রথম দিকে পাতলা হয়ে গেলে মেকআপ দিতে কিন্তু অসুবিধে হয়ে যাবে। 1 কাপ জল আমার ফুরিয়ে গেছে। আমি আরও 1 কাপ জল নিয়ে নিচ্ছি। কতটুকু পরিমাণ জল লাগলো আমি তোমাদেরকে বলে দেব। আবার একটু জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করলাম। 1 কাপ জল আমার লেগেছে, আর আরও 1 কাপ জলের 1 চামচ কি 1.5 চামচ মতো জল আমি পরে দিলাম। এখন ব্যাটারটাকে 10 মিনিট মতো রেস্টে দিয়ে দেবো, সুজিটা যাতে ফুলে ফেঁপে ওঠে তার জন্য। এখন চলো যে প্লেটটার মধ্যে ধোকলাটা বানাবো সেই প্লেটটাকে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো যারা প্রথম দিকে ধোকলা বানাতে চাইছো অথচ ধোকলা পারফেক্ট তৈরি হচ্ছে না, নরম হয়ে যাচ্ছে, বা ব্যাটারটা কোনো কারণে সঠিক পরিমাপভাবে তোমরা নিতে পারছো না, আজকের এই রেসিপিটা তাদের জন্য ভীষণই পারফেক্ট এবং তোমাদের ভীষণ উপকার লাগবে। দয়া করে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। আমার এদিকে প্লেটটার মধ্যে অয়েল ব্রাশ করা হয়ে গেছে। আমি যে কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াইটার মধ্যে ধোকলা তৈরি করব, তার জন্য গরম জল আগে থেকেই তৈরি করে নেব। আমি জল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, আর মাঝখানে একটা এরকম রিং স্ট্যান্ড দিয়ে দিলাম, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে। এখন আমি কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবো যাতে জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমি যে ব্যাটারটা সাইডে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো, দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি যে কাপ থেকে 1.5 কাপ মতো জল নিয়েছিলাম, তার থেকে প্রথম দিকে 1.5 চামচ ব্যবহার করেছি, পরের দিকে কিন্তু আমি আরও 3 চামচ মতো জল দিয়েছি। টোটাল আমার 1/2 কাপ মতো জল লেগেছে। তো প্রথম দিকে 1 কাপ জল দিয়েছি, পরের দিকে আরও 1/2 কাপ, মানে 1.5 কাপ জল আমার ব্যবহার হয়েছে। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ বেসন নিয়েছি, আর 1.5 কাপ পরিমাণে জল লেগেছে। এই পরিমাণটা কিন্তু তোমরা ঠিকঠাক রাখবে, তাহলে কিন্তু ধোকলাটা খুব সুন্দর তৈরি হবে। এখন আমি যে জিনিসটা এর মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে চা চামচের 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1/2 চামচের থেকেও কম দিয়ে দিলাম বেকিং সোডা, আর 1 চামচ ভিনেগার দিয়ে আমি ব্যাটারটা ভালো মতো ফেটিয়ে নেব। আর খাবার সোডা দিয়ে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, খুব তাড়াতাড়ি ট্রান্সফার করে নিতে হবে। তো দেখো তোমরা কত সুন্দর বাবলস উঠেছে। এখন খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারটা আমি ঢেলে নেব প্লেটের মধ্যে। যারা প্রথম দিকে ধোকলা বানাতে চাও, অল্প পরিমাণে ধোকলা বানিয়ে দেখো পারফেক্ট তৈরি হচ্ছে কিনা, তারপরে আস্তে আস্তে কিন্তু তোমরা ধোকলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারবে। তো আমি এখন পুরো ব্যাটারটা নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমার ধোকলার পরিমাণটা, ব্যাটারের পরিমাণটা কিন্তু একদমই অল্প, সেই অনুপাতে আমার থালাটা মানে প্লেটটা একটু বড় হয়ে গেছে। তো আমি এটা একদম বানাচ্ছি তাদের কথা চিন্তা করে যারা নতুন ধোকলা বানাতে শিখছো।
তো চলো, কোনো ব্যাপার না, ধোকলাটাকে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো, ঢাকনা চাপা দিয়ে। 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। দেখো পুরো সেট হয়ে গেছে, সুন্দরভাবে ফুলেছে। আমি একটা ছুরির সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা ঠিকঠাকভাবে তৈরি হলো কিনা। তো আমার কিন্তু ছুরিটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে ভেতরটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। তো আমি কিন্তু ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো চলো প্লেটটা নামিয়ে নিই। দেখো প্লেটটা কিন্তু নামানো হয়ে গেছে। সাইডগুলো ছুরির মাধ্যমে কিন্তু আমি একটু ছাড়িয়ে নেব। এটা একটু ঠান্ডা হলেই কাজটা করলে খুব ভালো হয়, না হলে কিন্তু হাতে গরম তাপ লাগতে পারে। তো ছুরির সাহায্যে আমি চারিপাশটা আগে সাইজ করে কেটে নিচ্ছি, যাতে ধোকলাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, যারা নতুন ধোকলা বানাতে শিখছো তারা কিন্তু প্রথম দিকে সব কিছুর পরিমাণ একটু কম করে নিয়েই ধোকলাটা বানাতে নিও। কারণ যদি পারফেক্ট তৈরি হয়, তোমরা কিন্তু তারপরে পরিমাণ বুঝে ধোকলাগুলো সুন্দরভাবে আরও তৈরি করতে পারবে। এখন আমি একটা তড়কা বানিয়ে নিয়েছি। তার জন্য ফ্রাইং প্যানে তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ দিয়ে দিলাম সাদা তিল, দিয়ে দিলাম কারি পাতা, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো 1 কাপ জল, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। ভালো মতো ফুটে উঠলেই কিন্তু তড়কাটা আমি নামিয়ে নেব। তড়কাটা কিন্তু একদমই আঠালো করলে চলবে না, একটু পাতলাই থাকবে। আমার তড়কাটা ফুটে উঠেছে, আর সবার শেষে আমি অর্ধেক লেবুর রস দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো চলো, তড়কাটা রেডি হয়ে গেছে। এখন আমি ধোকলার উপর তড়কাটা ঢেলে দিচ্ছি। দেখো দেখেই কিন্তু জিভে জল চলে এলো। তো এরকম ধোকলা অল্প তেলে স্বাস্থ্যকর একটা খাবার সকালবেলা অথবা সন্ধ্যেবেলা কিন্তু চা বসিয়ে দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের রেসিপিটা একদম তৈরি করা হয়েছে কিন্তু সেই সব বন্ধুদের কথা চিন্তা করে যারা ধোকলা বানাতে গিয়ে অনেকবারই ফেল হয়েছে। আশা করি আজকের ভিডিওটা দেখার পর আর এরকম কোনো সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর তোমরাও কিন্তু চটজলদি বাড়িতেও তৈরি করে নাও এরকম ধোকলা রেসিপি। বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু দারুণভাবে এনজয় করবে, এবং ছুটির দিনে বিশেষ করে সন্ধ্যাবেলার দিকেও কিন্তু খেতে দারুণ লাগে। তো আজকের রেসিপিটা অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। ওপর দিয়ে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এবং তড়কাটা দিয়ে দেওয়ার পর কিন্তু 10 থেকে 15 মিনিট একটু রেস্ট দিয়ে দিলে খুবই ভালো হয়। ধোকলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমার ধোকলাগুলো কতটা সুন্দর সেট হয়েছে এবং কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। আর প্রতিকটা ধোকলা কিন্তু ভীষণই পারফেক্ট তৈরি হয়েছে, ভীষণই স্পঞ্জি হয়েছে। এইভাবেও তোমরা তৈরি করে নাও, কোনো রকম দই ইনো ছাড়াই আমি তৈরি করলাম আজকের এই ধোকলা। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকম আমার নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে থাকো। আমার সঙ্গে থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি।